স্টক মার্কেট ভিতর থেকে দেখা এক গল্প বইটির দ্বিতীয় খণ্ড প্রকাশিত। বইয়ের রচয়িতা ভোলানাথ দাস পেশায় ইংরেজির শিক্ষক হলেও তিনি সেবি রেজিস্টার্ড একজন রিসার্চ অ্যানালিস্ট। দীর্ঘদিনের কর্মজীবনে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা তার ঝুলিতে। তার লেখা স্টক মার্কেট ভেতর থেকে দেখা এক গল্প বইটির প্রথম খণ্ড ইতিমধ্যেই অনলাইনে বেস্ট সেলার। বাংলা ভাষায় সহজ করে শেয়ার ট্রেডিংয়ের মনস্তাত্ত্বিক দিকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে দ্বিতীয় খণ্ডে। শুধু শেয়ার ট্রেডিং নয়, শেয়ার ট্রেডারদেরও মনস্তাত্ত্বিক খুঁটিনাটির বিষয়গুলি প্রথম খণ্ডে বিস্তৃতি হিসেবে তুলে ধরা হয়েছে দ্বিতীয় খণ্ডে। যারা স্টক মার্কেটের জগতে টিকতে যারা পারেন না, তারা মূলত মানসিকতার জন্য পারেন না, এমনটাই বক্তব্য লেখক ভোলানাথ দাসের। স্টক মার্কেট ভিতর থেকে দেখা এক গল্প বইটির প্রথম খণ্ড ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় খণ্ড। তো এই বইটা প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ড কিভাবে আলাদা? আলাদা নয়, কন্টিনিউয়েশন। স্টক মার্কেটের ভিতর থেকে দেখা এক গল্প ভলিউম 1, ভলিউম 2 এটি তার কন্টিনিউয়েশন। যেখানে আমি শেষ করেছিলাম আবার পরেই শুরু করেছি তারপর থেকে। স্টক মার্কেটে ট্রেডারদের মাইন্ডসেট, অ্যাকচুয়ালি যারা স্টক মার্কেটে সার্ভাইভ করতে পারে না তারা কিন্তু স্ট্র্যাটেজি বা নলেজের কারণে পারে না, এরকম কিন্তু নয়। মূলত মাইন্ডসেটের কারণে পারে না, ডিসিপ্লিনের কারণে পারে না, সেটারই কন্টিনিউশন। শেয়ার মার্কেটে ট্রেডার থেকে বিনিয়োগকারী, বিশেষত যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছুটা জ্ঞান রয়েছে, তারা এই বই পড়ে উপকৃত হবেন, এমনটাই আশা লেখকের। স্টক মার্কেটটা অ্যাকচুয়ালি কীভাবে স্টক মার্কেটে আমরা সাস্টেইন করতে পারি, কী বিষয় আমাদের মাথায় রাখা উচিত, সেগুলো অনেক বিস্তারিত আমি ভলিউম 2-তে বলার চেষ্টা করেছি ভলিউম 1-এর থেকে। ভারতের খুব কম সংখ্যক মানুষের স্টক মার্কেট সম্পর্কে জ্ঞান রয়েছে। যাদের একেবারেই স্টক মার্কেট সম্পর্কে জ্ঞান নেই, তাদের ক্ষেত্রে এই বই নয়। সেই সমস্ত বিনিয়োগকারী বা ট্রেডারদের ক্ষেত্রে অন্তত 6 মাস থেকে 1 বছর শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করবার পর এই বই পড়লে উপকৃত হবেন, এমনটাই মতামত লেখকের। যারা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন তারাই মূলত এই বই পড়ে উপকৃত হবেন। অপশন ট্রেডিং যারা করে থাকেন, অপশন ট্রেডিংয়ের কী সাইকোলজি থাকা উচিত, কেন 90% ট্রেডার স্টক মার্কেটে টাকা হারান, তার পেছনে কী কারণ, সেটা বলার চেষ্টা করেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছি, সেটা হচ্ছে ট্রেডিং এক্সিকিউশন ফ্রেমওয়ার্ক। মানে একটা ট্রেড নিতে গেলে আমাদের ঠিক কী মাইন্ডসেট রাখতে হয়, কী প্রস্তুতি নিতে হয়, সেটাকে মাথায় রেখে আমাদের বাজারে আসতে হয়। মানে সকালে যদি কেউ ট্রেডিংয়ের জন্য মার্কেট প্রথম স্ক্রিনের সামনে বসেন, তাহলে তার কী প্রস্তুতি থাকতে পারে সেটা বিস্তারিত বলার চেষ্টা করেছি। এবং অনেকে আমরা মনে করি যে আমি খুব ইন্টেলেকচুয়াল, মানে আমি স্টক মার্কেটে সাকসেসফুল হবো, এরকম ব্যাপারটা নেই, নয়। কিন্তু সেই মিথটাকে ভাঙার চেষ্টা করেছি। এটা যে একটা স্কিল, যেটাকে ডেভেলপ করতে হয় সময়ের সাথে সাথে। স্টক মার্কেট ভেতর থেকে দেখা এক গল্প বইটির দ্বিতীয় খণ্ড #1-এ ইতিমধ্যেই বেস্ট সেলার। প্রথম বই তো যথেষ্ট সাকসেসফুল, অনলাইনে বেস্ট সেলার হিসেবে পেয়েছে এবং আন্তর্জাতিকভাবেও জাতীয়ভাবেও তার র্যাঙ্কে রয়েছে। দ্বিতীয় বইটির ব্যাপারে যদি বলেন কী আছে? দ্বিতীয় বইটিও কিন্তু অনলাইন যে বিখ্যাত প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও কিন্তু #1 মানে বেস্ট সেলার হয়েছে। বইটির তৃতীয় খণ্ড আগামী 6 মাসের মধ্যেই প্রকাশিত হতে চলেছে, এমনটাই আশা লেখক ভোলানাথ দাসের। যেখানে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। সাধারণ মানুষ বিভিন্ন সময় শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করে অনেক সময় ক্ষতিগ্রস্ত হন, অনেক ক্ষেত্রে আদালতে মামলাও করতে হয়। সেই বিষয়ে সাধারণ মানুষকে বার্তা দেন লেখক ভোলানাথ দাস। বইতে গাইডেন্স নেই, কিন্তু আমি যেটা বলতে চাই, স্টক মার্কেটে প্রতারিত হন মানে আপনারা চেষ্টা করবেন, আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট আছেন বা রেজিস্টার্ড এন্টিটি আছেন, তাদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন তাহলে তারা বাধ্য সেবির কাছে কমপ্লায়েন্স, তাদের মানে কৈফিয়ত দিতে, ঠিক আছে? তো সেইটা করার চেষ্টা করুন। অনেকে ফিন ইনফ্লুয়েন্সার রয়েছে যারা ইনফ্লুয়েন্স করতে পারে, সেখান থেকে অনেকে স্ক্যামের শিকার হয়। তবে আজকের দিনে অনেক মানুষ ভীষণ সচেতন। বাবা সবসময় বলতেন, তোর জন্য ঘোড়ায় চড়ে রাজপুত্র আসবে। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, কারণ তুই যে রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তবে রাজা? বাবা হাসতেন, তারপর বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হলে কি হয়? মেয়েটা বলতো, তুমি তাহলে সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন, তারপর ছোট্ট পরীর মেয়ের গালে গাল চেপে ধরে বলতেন, মুয়া। এই যে বইটা আমার হাতে রয়েছে, এই বইয়ের নাম হলো স্টক মার্কেট ভিতর থেকে দেখা এক গল্প।
ভলিউম 2 এবং এই বইয়ের লেখক ভোলানাথ দাস। আমরা যিনি পেশায় একজন ইংরেজির শিক্ষক, কিন্তু নেশা তার এই স্টক মার্কেট সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে, এবং তিনি বর্তমানে একাধিক পুরস্কার তার ঝুলিতে রয়েছে। শুধু তাই নয়, তিনি সেবির একজন রিসার্চ অ্যানালিস্ট, সেবি রেজিস্টার্ড একজন রিসার্চ অ্যানালিস্ট, এবং তার পাশাপাশি এই বই পড়ে কারা মূলত উপকৃত হবেন। প্রথম খণ্ড ইতিমধ্যেই কিন্তু অনলাইন মাধ্যমে বেস্ট সেলার হিসেবে পরিগণিত হয়েছে, দ্বিতীয় খণ্ডও কিন্তু বেস্ট সেলার হিসেবে পরিগণিত হয়েছে। আসতে চলেছে তৃতীয় খণ্ড। তৃতীয় খণ্ডতে থাকবে মূলত ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয়বস্তু, এবং এই দ্বিতীয় খণ্ডতে যারা প্রথম খণ্ড পড়েছেন ইতিমধ্যেই তারা জানেন, দ্বিতীয় খণ্ডতে অর্থাৎ এই বইতে থাকবে মূলত ট্রেডিং এবং স্টক মার্কেট যেহেতু বেশ কঠিন একটি বিষয়, সুতরাং স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং এই ট্রেডিংয়ে ট্রেডারদের মনস্তত্ত্ব কী এবং সরাসরি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, সেখানে কী রকম মনস্তত্ত্ব কাজে লাগে সেই বিষয়গুলো, এবং কি কি ভুল থাকে মানুষের, সাধারণ মানুষের থেকে ট্রেডারদের, সেই সমস্ত বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই বইতে রয়েছে। এবং সুতরাং এই বই যদি সংগ্রহ করতে হয় অবশ্যই অনলাইন যে মাধ্যম রয়েছে প্ল্যাটফর্মগুলি, সেই প্ল্যাটফর্মগুলির মাধ্যমেই কিন্তু এই বই সংগ্রহ করতে হবে, কারণ এর কোনো অফলাইন বা বাজারে খুচরো হিসেবে কিন্তু বিক্রির কোনো ব্যবস্থা নেই। এবং আগামী দিনে এই যে বই, এই বইয়ের তৃতীয় খণ্ডও যেহেতু আসতে চলেছে, সুতরাং সাধারণ পাঠকরা অবশ্যই কিন্তু যারা এই বইয়ের ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় খণ্ড পড়ে ফেলেছেন তারা অবশ্যই কিন্তু উৎসুক হবেন, এইটাই ধারণা। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।